সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত। কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন। স্থানীয়দের ভাষায় সেন্ট মার্টিনকে নারকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ দ্বীপ বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারকেলের গাছ এ দ্বীপকে করেছে অনন্য, যা ভ্রমণ পিয়াসী মানুষের কাছে বেশ আকর্ষণীয়। আর আজকে আমার গন্তব্য কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। আমি সেন্ট মার্টিন যাব এবং সেন্ট মার্টিন যাওয়ার বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা বলবো এবং সেন্ট মার্টিনের কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল শাকিলস ওয়ার্ল্ড, আর বরাবর মতো আছে আমি শাকিল। সেন্ট মার্টিন যেতে হলে সর্বপ্রথম আমাদেরকে কক্সবাজার জেলার টেকনাফে আসতে হবে। টেকনাফ থেকে জাহাজ অথবা ট্রলারে করে সেন্ট মার্টিন যাওয়া যায়। আপনি ঢাকা থেকে যেতে চাইলে সরাসরি বাসে করে টেকনাফে গিয়ে সেখান থেকে জাহাজ অথবা ট্রলারে করে সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ সুবিধা পাবেন। আপনার যদি আমার মতো কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে ঢাকা থেকে প্রথমে কক্সবাজার ভ্রমণ করবেন, তারপর কক্সবাজার হয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন। সেন্ট মার্টিন সারা বছরই যাওয়া যায়, তবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটক একটু বেশি থাকে। আর নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত টেকনাফ থেকে সেন্ট মার্টিন প্রতিদিন সকাল থেকে আসা যাওয়া করে বেশ কয়েকটি জাহাজ। তার ভিতরে অন্যতম হলো কিয়ারি সিন্দাবাদ, কিয়ারি ক্রুজ, এমভি ফরহান, আটলান্টিক ইত্যাদি জাহাজ। জাহাজে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে ২ থেকে ২.৫ ঘন্টা মতো। জাহাজের শ্রেণীভেদে যাওয়া এবং আসার টিকিটের ভাড়া ৫৫০ থেকে ১৫০০ টাকার ভিতরে হয়ে থাকে। টেকনাফ জেটিঘাট থেকে প্রতিদিন জাহাজগুলো সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের ভিতরে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেন্ট মার্টিন থেকে ফিরে আসার সময় বিকেল ৩টে থেকে ৩টা ৩০ মিনিট। তাই সময়ের আগেই জেটিঘাটে উপস্থিত না হতে পারলে জাহাজ মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এমন ক্ষেত্রে ট্রলারে করে ফেরার উপায় ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ট্রলারে করে যাতায়াত করা কিন্তু অনেক বিপজ্জনক। যারা সাঁতার জানেন না তারা কখনোই এটা ট্রাই করবেন না। আর সেন্ট মার্টিন যাওয়ার জন্য শিপের টিকিট সাধারণত যাওয়া এবং আসা সহ হয়ে থাকে। টিকিট করার সময় কবে ফিরবেন তা উল্লেখ করবেন, তাহলে আপনার খরচটা অনেক সেভ হবে। আমরা যখন জাহাজ যোগে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছি, আমাদের জাহাজের পিছনে অসংখ্য পাখি ছিল। আপনারা যখন যাবেন তখন দেখবেন আপনাদের জাহাজের পিছনে অসংখ্য পাখি উড়বে। আপনারা যে সমস্ত চিপস খাচ্ছিলেন সেই সমস্ত চিপস যদি আপনারা পাখির উদ্দেশ্যে ছেড়ে দেন তাহলে তারা সেই চিপসগুলো বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেই খাচ্ছিল। আর আমরা যখন আমাদের জাহাজে পিছনে বসেছিলাম অথবা দাঁড়িয়েছিলাম তখন আমাদের জাহাজের পিছনেও অসংখ্য পাখি ছিল এবং আমরা সেই পাখিগুলো দেখে বেশ আনন্দিতই হয়েছিলাম। সেন্ট মার্টিনের সবথেকে প্রসিদ্ধ জিনিস হলো ডাব, যা এক ধরনের মিষ্টি এবং সুস্বাদু। সেন্ট মার্টিন গেলে অন্তত একটা ডাব টেস্ট করা আপনার উচিত। যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য সেন্ট মার্টিন কোরাল, সুন্দরী, পোয়া মাছ, রূপচাঁদা, ইলিশ, লবস্টার, কালাচাঁদ ইত্যাদি নানা ধরনের এবং স্বাদের বাহার নিয়ে অপেক্ষা করছে মাছগুলো।
নিজের মতো করে মাছ পছন্দ করে কিনে বারবিকিউ করারও সুযোগ থাকছে হোটেলেই। এছাড়াও রিসর্টগুলোতে নিজস্বভাবে বারবিকিউ করারও ব্যবস্থা থাকে। আর যদি সুযোগ হয় তবে কুরা খেয়ে দেখতে পারেন। দেশি মুরগিকে কুরা বলে ডাকা হয়। এখানে আরও রয়েছে অফুরন্ত লাইট্টা, ছড়ি, রূপচাঁদা, কাসকি, এছাড়াও নাম না জানা অসংখ্য শুটকি মাছ। এছাড়া যেসব হোটেল এবং রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন তার ভিতরে কয়েকটি হলো কোয়ারি মারজান রেস্তোরাঁ, বিচ পয়েন্ট, হোটেল আল্লারদান, বাজার বিচ, আসাম হোটেল, সি বিচ, সেন্ট মার্টিন, কুমিল্লা রেস্টুরেন্ট, রিয়েল রেস্টুরেন্ট, হাজী সেলিম পার্ক, সেন্ট মার্টিন ট্যুরিস্ট পার্ক, হোটেল সাদেক সহ অন্যান্য। তবে অবশ্যই একটু যাচাই বাছাই করে খাবেন আপনারা। আমি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত অনেক জায়গা ঘুরেছি, তবে আমার কাছে সবথেকে ভালো লেগেছে সেন্ট মার্টিন কোরাল দ্বীপ। এটা আমাকে বারবার কাছে টানবে।